মেয়েটি তো আর ফিরে আসবে না। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবার। মায়ের হলো কোল ফাঁকা আর পিসিমনির ধার্য মাত্র 10 লক্ষ টাকা। আমি আগেই বলেছি ভাই, আর এখনো সেম বলবো যে ছেলে আর মেয়ে কখনোই সমান হতে পারে না। আর হবেই বা কোথা থেকে? যতদিন মানুষরূপী রাক্ষস এ পৃথিবীতে আছে, মেয়েরা কোনো রকম ভাবেই সেফ নয়। এটা কেন হবে? আর আমরা নিজেদেরকে মানুষ বলে দাবি করি না। আমরা কি আদৌ মানুষ? মান আর হুঁশটা আছে আমাদের? নিজেকে কোশ্চিনটা করতে পারবো তো আমরা? আমি ভিডিওটা বেশ কিছুদিন পরেই বানাচ্ছি, জানি আমি লেট। ইন্ডিয়াতে 30 মিনিটে পিৎজা আসার গ্যারান্টি আছে, কিন্তু দোষীদের শাস্তি আর দোষী বা কে? গল্প শুধু ঘুরেই যাচ্ছে, আজ একজন তো কাল আর একজন। আজ যদি আমরা প্রতিবাদ না করি তো কোনোদিনও করতে পারবো না। আরজিকর হসপিটালের দিদিটার সাথে যেভাবে ব্রুটাল একটা হয়েছে তা শুনেও যদি তোমরা চুপ থাকো তো আমার ডাউট আছে ভাই, তোমরা আদৌ কি মানুষ? ওহ, আমারই ভুল, তোমরা তো সো কল্ড বুদ্ধিজীবী মানুষ। জাস্ট একবার ইমাজিন করে দেখো, আজ ওই দিদির সাথে হয়েছে, কাল যদি তোমার মা, বোন, গার্লফ্রেন্ডের সাথে হয়, চুপ থাকতে পারবে তো? তখন তুমিও এইটাই ভাববে, পাশে যদি 10 জন থাকতো তাহলে হয়তো লড়ার জন্য একটু হলেও সাহসটা পেতাম। আজ ঠিক ওই মায়েরও আমাদের দরকার। ওই জন্য বলি, প্রতিবাদ করো, চুপ থেকো না। আর কিছু কিছু মানুষ তো মিথ্যে চোখের জল আর শঙ্খ বাজিয়ে ফোকাটকে অ্যাটেনশন নিতে চলে এসেছে। এটা কেন হবে? এখনো যদি তুমি ভাবো যে সবাই প্রোটেস্ট করছে শুধু আমিই করছি না ওই জন্য করছো, তাহলে তোমায় করতে হবে না ভাই। তোমার একটু অভাব আছে শিক্ষার। একটা মেয়ে যে নাকি তার কর্মক্ষেত্রে সেফ নয়, তাহলে এর চেয়ে বড় কি আর লজ্জার হতে পারে? আমাদের না, গোটা দেশের। বেটি বাঁচাও বেটি পড়াও বললাম আর হয়ে গেল? তাদের সেফটির দায়িত্ব কোথায়? শুরুটা হয়েছিল 8ই আগস্ট 2024 রাত 11টা। 31 বছরের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি মনিকা দেবনাথ, যে তার 36 ঘন্টা ডিউটি করার পর লাস্ট তার মায়ের সাথে কথা বলেছিল এবং সেখান থেকে রাউন্ডে চলে আসে প্রতিদিনের মতো। দেন সে ব্রেক নেয় রাত 2টোয় ডিনারের জন্য। তার সাথে তার 4জন কলিগও ছিল, একজন ইন্টার্ন, একজন হাউস স্টাফ আর 2জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি। তারা ওই কলেজেরই পালমোনোলজি ডিপার্টমেন্টের 3rd ফ্লোর সেমিনার হলে গিয়ে খাবার অর্ডার দেয়। খাবার চলে এলে তারা একসাথে ডিনার করে এবং দেবনাথ যে 36 ঘন্টার শিফটে ছিল সে টায়ার্ড হয়, সে বাদে সবাই ওখান থেকে চলে যায় এবং সে ওখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত 3টায় একজন ইন্টার্ন তার কাছে রিপোর্ট দেখাতেও আসে। সেটাই ছিল তাকে লাশবারের মতো জীবিত দেখা। পরদিন সকাল 7:30টায় সেই 31 বছরের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি মনিকা দেবনাথ, যার মৃতদেহ সেই সেমিনার ঘর থেকে পাওয়া যায়। কিন্তু তার শরীরে অজস্র আঘাতের দাগ। ফুল ন্যাকেট তো ছিল না, কিন্তু সেমি ন্যাকেট অবশ্যই বলা যায়। তার সাথে সাথে চোখ দিয়ে এবং প্রাইভেট পার্টস দিয়ে রক্তও বেরিয়েছিল অনেক। কিন্তু গল্প এখানেই শেষ না। 10টা 53 সকালবেলাতে হসপিটালেরই অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট তার বাড়িতে কল করে জানায় যে তার মেয়ে সুসাইড করেছে। তাই না? এত ইজি একটা কোল্ড ব্লাডেড মার্ডারকে সুসাইডে পরিণত। उसके बाद तो लोग बोल ही दिया जो आपका लड़की सुसाइड दिया, आप लोग जल्दी आइए। যে নাকি ওই আরজিকর হসপিটালেরই স্টাফ ছিল, তার মৃতদেহকে দেখানোর জন্য তার পরিবারের লোকজনকে 3 ঘন্টা ওয়েট করতে হয়েছে। ও আচ্ছা, প্রমাণ লুকাতে তো টাইম লাগবে। वहाँ हमको 3 घंटा खड़े रखा। 3 ঘন্টা ওয়েট করার পর তার বাবা যখন তার মেয়ের মৃতদেহকে দেখতে যায়, স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন ছিল যে মেয়েকে দেখার পর শুধু একটা ফটো তুলে আসতে পারবে। বাবা যখন তার মেয়ের মৃতদেহ দেখে, হি শক যে তার মেয়ে সুসাইড না, তার সাথে করা হয়েছে। তার বাবার একটাই কথা, সে তো চলে গেছে, আমরা তো ওকে আর ফিরিয়ে আনতে পারবো না, আমরা শুধু জাস্টিস চাই। তো এই ছিল ফুল ঘটনা। কিন্তু 18 দিন তো হতে চললো, কই আসামিকে কি এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না? শুধু হেডফোন দেখে বিচার করলে হবে? বারে কলকাতা পুলিশ বাহ! মমতা ব্যানার্জির মিম বানানোর জন্য একটা ছেলেকে 48 ঘন্টার মধ্যে খুঁজে বের করা হয় শুধুমাত্র তার ভিডিওর থ্রুতে। আর এখন একটা মেয়েকে করে নির্মমভাবে হত্যা করা হয়। এখন কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছ নাকি কাকা? এটা কেন হবে? আর পিসিমণিকেই বলি, সব জিনিস বিকৃত না, কিছু হলেই কম্পোজিশন দিতে চলে আসে 10 লাখ 20 লাখ টাকা। কেন? আমরা জাস্টিস চাই। আর সবচেয়ে খারাপ তো এটাই লাগছে, সন্দীপ ঘোষ যে নাকি আরজিকরেরই প্রিন্সিপাল, সে কি বলে যে ওই রাতে কেন সে সেমিনার হলে যাবে, দোষটা নাকি তারই। হ্যাঁ, দোষটা তো তারই, সে মেয়ে হয়ে জন্ম নিয়েছে। একটা মেয়ে যে নাকি মারা গেছে তার প্রতিবাদ না করে, আরে বোকার চন্দ্র, কেউ যদি ব্লেড নিয়ে তোর বিচি কেটে দেয়, তখন সেও যদি বলে যে কেন তোর নুনুকে ব্লেডের সামনে নিয়ে আসছিস, তখন মানাবে তো? কেন হবে বলুন তো? দেখো ভাই, অত শত আমরা বুঝি না, বহুবার মেয়েদের সাথে এমন হয়েছে আর প্রত্যেকবারই ধামাচাপা পড়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকার তথা দিদির কাছে আমাদের একটাই নিবেদন যে আমরা জাস্টিস চাই, কম্পনসেশন না। সেই মায়ের চোখে একবার ভালো মতো দেখো, সব বুঝে যাবে। হয়তো রাতে ফোন করে এটাই বলেছিল যে মা কাল সকালে আমি বাড়ি যাব, কিন্তু কি এলো? তার মৃতদেহ। আর যতদিন না পর্যন্ত আমরা জাস্টিস পেয়েছি, প্রতিবাদ চলতেই থাকবে। লাস্টলি এটাই বলবো যে সিদ্ধারাহীন মানুষ হয়ে লাভ নেই। আগুন জ্বলছে যখন আরো জ্বলুক,
তাও আমরা জাস্টিস চাই। হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস। We demand justice, and by justice we mean justice. Justice!